21 জুলাই সোমবার বিকাল 3:30টায় জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার শাওন বিন রহমান জানিয়েছেন 50 জনকে পুড়ে যাওয়া অবস্থায় জরুরি বিভাগে নেওয়া হয়েছে। পুড়ে যাওয়াদের অধিকাংশই শিক্ষার্থী এবং তাদের অবস্থা সবারই আশঙ্কাজনক। বার্ন ইনস্টিটিউটের বাইরে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে কয়েকজনকে ভর্তি করা হয়েছে। হাসপাতালের পরিচালক জানিয়েছেন 15 জনকে চিকিৎসা করা হয়েছে, যাদের মধ্যে 2 জন শিক্ষক এবং বাকিরা শিক্ষার্থী। অপেক্ষাকৃত কম আহতদের নেওয়া হয়েছে ক্রিসেন্টে। 30% বেশি পড়াদের বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। সোমবার 1:06 F-7 বিজিআই প্রশিক্ষণ বিমানটি রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের উপর আছড়ে পড়ে এবং আগুন ধরে যায়। আন্তঃবাহিনী পরিসংযোগ অধিদপ্তর আইএসপিআর থেকে এ তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় বিকাল 5টা পর্যন্ত 19 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে বার্ন ইনস্টিটিউটে 70 জন, উত্তর আধুনিক হাসপাতালে 60 জন, সিএমএইচে 14 জন, লুবনা জেনারেল হাসপাতালে 11 জন, কুয়েত মৈত্রী হাসপাতালে 8 জন এবং উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে 1 জন চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় বিমানের চালক তৌকির আহমেদ সোহাগ চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে মারা যান। এটাই ছিল সোহাগের প্রথম একক ফ্লাইট। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনার কারণ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বিকেলে আহতদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে তিনি এসব কথা বলেছেন। এ ঘটনার কারণে 22 জুলাই মঙ্গলবার দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ডেস্ক রিপোর্ট, জয় দিন।